হ্যালো বঙ্গভাষী, দিস ইজ নীল। আর আজকে আমরা শিখবো কি করে মোবাইলের ক্যামেরা ও মোবাইলের মাইক্রোফোন হ্যাক করে। তো লেটস রোল ইনটু ইট। তো আমাদের মোবাইলে মাইক্রোফোন হ্যাক করার জন্য সবার আগে লাগবে কালি লিনাক্স। তো কালি লিনাক্স কি করে ইনস্টল করে সেটা আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। এবার আমরা স্টার্ট করছি কালি লিনাক্স। তো হ্যাঁ, কালি লিনাক্স দিয়ে চলে এসেছে। এবার আমরা কি কাজ করব? এবার করব হচ্ছে আমরা টার্মিনাল খুলবো। টার্মিনাল কোনটা? এটাকে টার্মিনাল বলা হয়। এখান থেকে গিয়ে এরপর ক্লিক করে আমরা টার্মিনালটা ওপেন করছি। তো আমাদের হ্যাকিং ক্যারিয়ারে সব কিছুই হবে এই টার্মিনালের উপরে। কি হবে? এ টু জেড সব কিছু হবে এই টার্মিনালের উপরে। ভেরি ওয়েল। তো এইবার কি করব? এইবার আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। যে সফটওয়্যারটার নাম হচ্ছে স্টর্ম ব্রেকার। থরের স্টর্ম ব্রেকার আমাদের ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা কি করব? বলো? ফার্স্টে আমরা যাব ফায়ারফক্সে। সো হ্যাঁ, এখানে আমরা কি লিখবো? কি স্টর্ম ব্রেকার ডাউনলোড। স্টর্ম ব্রেকার ডাউনলোড লিখলাম। এবার এটাকে একটু বড় করে নিই। প্রথমে আসবে হচ্ছে গিটহাবের লিঙ্ক। ঠিক আছে, প্রথমে কি আসবে? একটা গিটহাবের লিঙ্ক আসবে। এটাকে আমরা ওপেন করলাম। গিটহাব জিনিসটা কি কি করে ইউজ করে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আরো দেখবো, যে কি গিটহাব জিনিসটা কি কি করে ইউজ করে। এইগুলো আমরা পরবর্তী অনেকগুলো ভিডিওতে দেখবো, চাপ নেই। সো এইবার এখান থেকে আমরা যখন দেখবো কোড, কোড বলে অপশনটা, এটাকে আমরা করলাম কপি। এটা কপি করলাম। কপি করার পর বাস কাজ শেষ এখান থেকে এই অবধি। এবার আসলাম টার্মিনালে। টার্মিনালে আসার পর এটাকে একটু বড় করে নিই আমরা টার্মিনালটাকে। আচ্ছা, এইবার আমরা লিখবো একটা মজার জিনিস, সুডো। সুডো কেন? সুডো হচ্ছে যাতে পারমিশন দেওয়া হয়, রুট করতে পারো তোমার নিজেকে। রুট পারমিশন, সুডো পারমিশন কি, সুডো কেন ইউজ করে, হ্যানা তেনা হাবি জাবি সব আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এখন শুধু আমরা শিখবো নর্মালভাবে কি করে একটা টুল ইউজ করা যায়, যাতে আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট বিল্ড হয়। ঠিক আছে, তারপরে আমরা প্রপার যখন ডিটেলস শিখবো আরো মজা লাগবে আমাদের। সো লেটস গো। সুডো লিখলাম। সুডো লেখার পর আমরা লিখবো গিট কন্ট্রোল শিফট ভি। যে কপি এটা পেস্ট নিয়েছে এটাই পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য কি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি, মানে এই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি। এবার দিয়ে এন্টার। এবার বলে পাসওয়ার্ড এন্টার করো। পাসওয়ার্ড কি ছিল আমাদের? সেই পাসওয়ার্ডটা এন্টার করে দিই আমরা। এবার দেখো কানেক্টিং টু স্টর্ম ব্রেকার করছে। এবার ডাউনলোডটা হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ডান দেখিয়ে দিয়েছে। তার মানে কি আমাদের টুলটা মোটামুটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ইউজ করতে পারি। এবার ইউজ করার জন্য কি, এবার আমরা করবো কি এলএস, যে দেখবো স্টর্ম ব্রেকার কি হবে। স্টর্ম ব্রেকার এইখানে চলে এসেছে। কোথায়? স্টর্ম ব্রেকার এই যে ডাউনলোড করা হয়ে গেছে স্টর্ম ব্রেকার। এবার আমরা স্টর্ম ব্রেকার ফাইলের মধ্যে যাব। এবার সিডি এলএস দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের যারা নতুন ইউজ করছো কাল লিনাক্স বা প্রথম প্রথম দেখছো, তারা হচ্ছে কি না কি করছে, কি সব ভুমভাং লিখছে, চাপ নেই, আস্তে আস্তে আমরা সব শিখবো। এটা জাস্ট আমরা একটা দেখাচ্ছি যে এইভাবে আমরা হ্যাকাররা কাজ করি বা এইভাবে বিভিন্ন টুল ইউজ হয়, সেটা একটু দেখে নাও, এনজয় করো। যারা এক্সপার্ট আছে তারা দেখে নাও, তারা স্কিপ করে করে যাও, সমস্যা নেই। বা যারা নতুন তারা স্কিপ করো না। ঠিক আছে, এবার দিই এলএস। এলএস দেওয়ার পর কি কি এসছে? এবার এখানে দেখো আমরা একটা পাইথন ফাইল পেয়েছি। কি ফাইল পেয়েছি? আমরা একটা পাইথন ফাইল st.py। এবার এটাকে আমরা রান করবো কি করে? সুডো, তারপর সুডো দিলাম। এবার দেবো আমরা পাই। সুডো দিয়ে পাইথন দিয়ে এবার লিখবো আমি st.py। st.py এবার এন্টার করলাম। এন্টার করার পর দেখো আমাদের সফটওয়্যারটা শুরু হয়ে গেছে। কিন্তু সফটওয়্যারে এখন বলছে একটা ngrok সার্ভার আনতে। কি আনতে বলছে? একটা ngrok সার্ভার আনতে। ngrok সার্ভার আনতে তার মানে কি বোঝাচ্ছে কি? এবার আমাদের একটা ngrok ডাউনলোড করতে হবে। এবার চলো আমরা আবার দেখি ngrok কি করে ডাউনলোড করে। সেটা একটু দেখতে হবে তো, শিখতে হবে তো। সো লেটস গো। এবার আমরা আবার ফায়ারফক্স অন করি। ফায়ারফক্স অন করার পর এবার আমরা গিয়ে লিখবো হচ্ছে কি ngrok। এবার দেখো প্রথমে চলে আসে ngrok-এর একটা অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবে তখনই এখানে দেখাবে লগ ইন বা সিং আপ। করলাম। এইবার এখান থেকে আমরা লগ ইন বা সিং ইন করতে পারি। ঠিক আছে, সো এইটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা আরামসে পারবে। সো নিজের এখানে সিং আপে যাবে, নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট লগ ইন করে যাবে। এটুকু সবাই পারবে আশা করি। এইবার দেখো যখনই আমরা এনজিওকে চলে আসলাম, তার মানে এবার সবাই যে পাসওয়ার্ড ফাসওয়ার্ড সব সেট করতে পারবে, ইমেল ফিমেল সেট করতে পারবে। সো সেটা আমি আর গেলাম না, তোমরা সেট করে ওটা। এইবার দেখো যখনই তোমাদের সিং ইন করা হয়ে যাবে বা লগ ইন করা বা নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, তখন তোমাদের এই পেজটা চলে আসবে। এবার দেখো কানেক্ট আছে। এবার কানেক্ট একটা খুবই ইজি। এখান থেকে বেশি কোনো মাথা কামানোর কিছু নেই। এখানে যাবে, এই যে যেটা লেখা আছে এটাকে কপি করবে। কপি করলে, কপি করার পরে টার্মিনাল, আবার একটা নতুন টার্মিনাল খুললে। টার্মিনাল খোলার পর এবার এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য কি বলছি? কন্ট্রোল শিফট অ্যান্ড ভি একসাথে, কন্ট্রোল শিফট ভি। এটাকে এন্টার করলাম। এবার পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড আমরা দিয়ে দিই। এবার এন্টার করছি, দেখো অটোমেটিক ডাউনলোড করে নেবে এগুলোকে। শোনো, হ্যাকিং করার সময় যখন তুমি পেজেস ফেজেস দেখবে, দেখো সব কিছু লেখাই আছে, এখানে সব লেখা আছে। এরপরের স্টেপ কি, তারপরের স্টেপ কি, সব লেখা আছে। এবার এটাকে কপি করলাম আমরা। কপি করার পর এটাকে বন্ধ করে দিতে পারি আমি। বন্ধ করে দিলাম। এইবার দেখো এটা এখন আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে।
সো এবার আমরা কি দেখলাম যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে ngrok। এবার এটাকে এখনো কিন্তু শেষ হয়নি কাজ, এবার করতে হবে কি, যা একটা কোড কপি করলাম সেটাকে এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এবার আমাদের প্রপার অথেন্টিকেশন করা হয়ে গেছে। এইবার তার মানে কি আমাদের ngrok ইনস্টল করা হয়েছে এবং স্টর্ম ব্রেকার ইনস্টল করা হয়ে গেছে। এইবার আমি ফ্রেশলি দেখাবো যে কি করে কাজটা করতে হবে। এইবার আমি যাব, এবার আমি টার্মিনালটা খুললাম। টার্মিনালটা খুলে প্রথম কাজ আমাদের কি হবে, প্রথম কাজ হবে আমাদের সিডি করে স্টর্ম ব্রেকারে যাওয়া, সিডি করে স্টর্ম ব্রেকারে যাওয়া, সেখান থেকে আমরা এলএস করবো। এলএস করে আমরা কি করবো, আমাদের এই পাইথন ফাইলটাকে ওপেন করতে হবে। পাইথন ফাইলটাকে ওপেন কি করে করবো, হচ্ছে প্রথমে লিখবো আমরা sudo python.st.py, তারপরে এন্টার, পাসওয়ার্ড মারলাম, এই যে আমাদের পাসওয়ার্ড চলে এলো। এবার এখানে একটা জিনিস দেখাচ্ছে, মজার জিনিস, যে ইউজ করার জন্য ngrok https ডট এটা ইউজ করতে হবে। এবার এটা যদি আমি এখানে লিখি তাহলে তো হবে না, এবার এটা কপি করলাম, দেখো এটা বন্ধ হয়ে যাবে। কেন, যখন টার্মিনালে কপি করতে হবে তখন সবসময় আমাদের ইউজ করতে হবে Ctrl+Shift+C। যদি আমি শুধু Ctrl+C ইউজ করি তাহলে আমাদের প্রোগ্রামটা অফ হয়ে যাবে, যেমন এখানে প্রোগ্রামটা অফ হয়ে গেছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেপেলে এই ভুলটাই করবে, যে কি তারা কি করবে, তার আগে Ctrl+C করে কপি করতে যাবে, কিন্তু Ctrl+C করে কপি হবে না, Ctrl+C+Shift তারপর গিয়ে কপি করতে হবে। ওকে, অনেক এত বুঝাই কি করে তোমাদের, এত ভালো কি করে আমি তোমাদের সাথে বুঝি না। 3 মিনিটের কাজ আমি 11-12 মিনিটে ভিডিও করে বুঝাচ্ছি, 3 মিনিটের কাজ, এটা 3 মিনিট লাগবে। তো চাপ নেই, আমরা আবার এই কোডটা রান করলাম, আবার এখানে আসলাম। এবার ngrok 25 এটাকে আমরা কি করলাম, Ctrl+Shift+C করে কপি করলাম। এবার এখান থেকে আমরা আরেকটা টার্মিনাল খুলবো, আরেকটা টার্মিনাল খুললাম, এটাকে একটু বড় করে নিই, বড় বড় Ctrl+Shift+C করলাম। এই এনটাই তো আসেনি, ছিঁড়ে ছিঁড়ে, মানে কি এখানে বলছে ভুল, এখানে কিন্তু আমরা এটা ngrok। এবার যখনই আমি কাজটা করবো, এবার এন্টার করবো যখনই, তখন দেখো একটা সার্ভার দিয়ে দিয়েছে, একটা কি দিয়েছে, একটা সুন্দর সার্ভার দিয়েছে। এই যে ডিটেলসটা, এটা হচ্ছে তোমার জিমেল বা তুমি কোন অ্যাকাউন্ট থেকে লগ ইন করছো সেটা, এইটা হচ্ছে তোমার ওয়েব ইনফরমেশনস। তো এবার আমাদের কথা হচ্ছে এবার এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক। এবার এই লিঙ্কটাই তুমি যদি কাউকে সেন্ড করো, ঠিক আছে, যদি তুমি এই লিঙ্কটা কাউকে সেন্ড করো, এই লিঙ্কের থ্রুতে তুমি তাদের মোবাইলটা দেখতে পাবে, মোবাইলটা এবার দেখাচ্ছি তোমাদের। এই মোবাইলটাকে তোমরা, সরি মোবাইল নয়, এবার এরপর ক্লিক করলাম, ক্লিক করে ওপেন লিঙ্ক করলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি ভিজিট সাইটে ক্লিক করব, ভিজিট সাইট করলাম। এইবার এখানে পাসওয়ার্ডটা কি, ADMIN করে লগ ইন করে, এবার দেখো আমাদের 4টে লিঙ্ক এসছে, ঠিক আছে। এই প্রথম লিঙ্কটা হচ্ছে ক্যামেরা হ্যাক করার জন্য, সেকেন্ড লিঙ্কটা হচ্ছে মাইক্রোফোন হ্যাক করার জন্য, তারপরে লিঙ্কগুলো হচ্ছে নর্মাল ইনফরমেশন হ্যাক করার জন্য। এবার ধরো যদি আমি কারো ক্যামেরা হ্যাক করতে চাই, তাহলে কি করব, ক্যামেরা হ্যাক করার জন্য এখান থেকে আমি পাসওয়ার্ড এটাকে কপি করলাম, কপি করা হয়ে গেছে। এবার এই লিঙ্কটা আমি কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি ধরে নাও। এবার এই দেখো, এইরকম একটা অ্যাপ খুললো, যখন তুমি এটা মোবাইলে খুলবে তখন তোমার কাছ থেকে পারমিশন চাইবে কি, ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার জন্য। আর তুমি যখনই ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দেবে তখন একটা ম্যাজিক হবে। ম্যাজিকটা কি হবে, ম্যাজিকটা হবে এই যে দেখি তোমার সব ইনফরমেশন দিয়ে চলে এসেছে, তোমার মোবাইলের সব ইনফরমেশন আমার কাছে চলে এসেছে। এবং যখন তুমি মোবাইলে ক্যামেরা ইনফরমেশন দেবে তখন তোমার কাছে এইরকম একটা ছবি চলে আসবে, এই ছবিগুলো তুমি ডাউনলোড করতে পারো চাইলে। ওকে, সো এরকম ভাবে তোমাদের কোনো রকম ফোনের ক্যামেরা তুমি হ্যাক করতে পারো, তোমার সবকিছু হ্যাক করতে পারো অন্য করো, ঠিক আছে। সো একটু সাবধানে, যে সমস্ত লিঙ্কগুলো আজকাল প্রোভাইড করে সেই সমস্ত লিঙ্কগুলো একটু সাবধানে ক্লিক করবে। আর আমরা আজকে শিখলাম যে নিজেরা কি করে এরকম একটা লিঙ্ক তৈরি করে, আমরা আস্তে আস্তে আরো শিখবো, আরো জানবো। এই কাজটা সত্যি বলতে 3 মিনিটের কাজ, 3 মিনিট লাগে, তাও আমি প্রায় 10-12 মিনিটের ভিডিওতে ঘুমবাং গিজিয়ে গিজিয়ে করছি, যেহেতু আমি জানি যারা ম্যাক্সিমাম করবে তারা প্রথমবার করবে, একদম ফার্স্ট টাইম করবে, তাই আমি চাই যেন তাদের কোনো প্রবলেম না হয়। আজকে ভিডিও স্পন্সর হলো বিদ্যাস্তু এডুকেশন। তো আজকে আমরা যেটা দেখলাম কি করে হ্যাকিং করা যায় তার একটা ছোট্ট উদাহরণ, এরকম আরো কিছু উদাহরণ নিয়ে আমি বিদ্যাস্তুর সাথে আসছি এই রবিবার একটা ওয়ার্কশপ নিয়ে, যে ওয়ার্কশপের মধ্যে আমরা দেখাবো কি করে প্র্যাকটিক্যাল লেভেলে হ্যাকিংটা করানো হয়। জয়েন করতে চায় তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারে। আগামী রবিবারে ঠিক 8টার সময় আমরা আসছি বিদ্যাস্তুর সাথে একটা এথিক্যাল হ্যাকিং এর উপর পুরো একটা সম্পূর্ণ ওয়ার্কশপ নিয়ে। সো